আমার বেস্ট ফ্রেন্ড সাডেনলি আমাকে সারপ্রাইজ দিতে আসলো। আর ফ্রাইডে উপলক্ষে আমরা তিনজন পরেছিলাম শাড়ি। অফিসে অনেক অনেক মজা করেছি, কি কি করেছি সবকিছু রয়েছে এই ব্লগে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গত এক সপ্তাহ যাবত আমরা প্ল্যান করছিলাম একদিন অফিসে ফ্রাইডেতে শাড়ি পরবো, এন্ড ফাইনালি আজ ফ্রাইডেতে আমরা শাড়ি পরে যাচ্ছি। সকালবেলা উঠে তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছি অফিসে। আর এসে আমার মুডটা এত ভালো ছিল, তো এসে আমি সবার সাথে একটা হাই হ্যালো করে দিলাম। সবাই আপনাদের হাই দিয়েছে। আর ওদেরকে শাড়ি পরা দেখে আমার ভীষণ ভালো লাগছিল, সেটাই বলছিলাম। ওদের মাশাআল্লাহ ভীষণ সুন্দর লাগছিল। আর এসেই এগেইন স্টার্টেড ওয়ার্কিং। আর কাজ করতে করতে আমরা তো প্রতিদিন অনেক গল্প করি, খাওয়া দাওয়া করি। তো এরপরে হচ্ছে কাজ করতে করতে আমি একটু সঞ্চির সাথে দুষ্টামি করছিলাম, ওকে ডাক দিচ্ছিলাম কারণ ও ফোনে কাজ করছিল। তো আমি ওকে ডাক দিয়ে বললাম যে তোকে কিন্তু সুন্দর লাগছে। মাশাআল্লাহ ভীষণ সুন্দর লাগছে। এরপরে চলে আসলো চা, তারপরে আমরা সবাই মিলে চা খেলাম। দেন আমাদের সকালের নাস্তা কমপ্লিট করলাম। আর নাস্তায় ছিল আজ সিঙ্গারা। আর প্রতিদিনই কিন্তু আমরা সিঙ্গারাই নাস্তায় খাই, ভীষণ ভালো লাগে গরম গরম চায়ের সাথে গরম গরম সিঙ্গারা খেতে। আমরা সকালের নাস্তাটা সবাই একসাথেই করি। তো আমি নাস্তা করছিলাম, আমার পাশের ডেস্কে সঞ্চিও নাস্তা করছিল। তো ওকে আমি ডাক দিলাম, ও নাস্তা করছে দেখে মুখটা ঢেকে নিল। বাট আমি কি কম দুষ্টু নাকি? পরে আমি ঠিকই ওকে ডেকে আমার ব্লগে নিয়ে এসেছি। আমি ওকে ডাকছিলাম যে আয়, তুই আয়, ক্যামেরা অন করা। ও আসলো, বাট একটুখানি এসে আবার চলে গেল। আর এদিকে তন্দ্রা ইচ্ছা করে ভিডিওতে আসার জন্য বারবার এদিক ওদিক করছিল, দেখুন। ও ইচ্ছাকৃত, হ্যাঁ ব্লগ হচ্ছে তো ইচ্ছাকৃত ওদিকে গেলি আর আসলি, তাই না? আমার মনে ছিল না, আমি হচ্ছে গেছি ওকে ডাকতো, আমাকে বলতেছে ওরা টিকটক করতেছে, আমি যে একটু দেখে আসি। যে দেখি ও ওটা মৌরি। ওগুলো মূর্খ আসছে কেন? ওরা কি জানে ওটা মৌরি? অ্যান্ড এই ফ্রাইডে আমি কখনোই ভুলবো না। নাহিদ আমাকে সারপ্রাইজ দিতে আমার অফিসের সামনে সাডেনলি এসে আমাকে কল করেছে, আমি তোর অফিসের সামনে। আই নেভার এক্সপেক্টেড দিস ফ্রম হিম। আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম, আমি বিশ্বাসই করতে পারছিলাম না ও সাডেনলি আমার সাথে দেখা করতে আমার অফিসের সামনে চলে আসবে। দেন এই ছোট্ট মেমোরিটা ওর সাথে আমার। বলো না, কিসের ব্লগার? তোমার নাকি ভিডিও সুন্দর হয়নি, তাই এখন নতুন করে ফ্রেশ ভিডিও করছি উইদাউট ফিল্টার। সর। তো তুমি তো এমনিই সুন্দর, মায়া মানুষের থেকেই সুন্দর, তোমার কি আর? আমি তো সুন্দর না। কিছুক্ষণ থেকে চলে গেল। দেন আমাদের কাজেরও খুব একটা প্রেশার ছিল না, তাই আমরা ফুললি সেই মোমেন্টে এনজয় করছিলাম গানের সাথে সাথে। দেখ মুখ ঢাকে। এই আর এই দুষ্টু মেয়ে তন্দ্রা ব্লগে আসবে, অথচ ব্লগ অন করলে সে মুখ ঢেকে রাখে। কি আর করার। তারপর আমরা সবাই গান শুনছিলাম আর কাজ করছিলাম। আজ কাজেরও খুব একটা প্রেশার ছিল, আমরা ভীষণ ভাবে এনজয় করছিলাম আমাদের মোমেন্টে। আমরা গান শুনছিলাম, গানের তালে তালে লিপসিংও করছিলাম, সাথে সাথে কাজও করছিলাম। ফাঁকিবাজির কিন্তু কোনো জায়গা নেই, কাজও করতে হবে, এনজয়ও করতে হবে। সো আমরা গান গাচ্ছিলাম। আর থ্যাঙ্কস টু ফারজানা, অনেক সুন্দর সুন্দর মিউজিক প্লে করছিল, যেগুলো আমাদের সবার ভীষণ পছন্দ। আর আমরা তাই গানও গাচ্ছিলাম, কাজও করছিলাম। স্পেশালি আই মাস্ট সে, আমাদের স্যাররা কিন্তু অনেক ভালো, অনেক ভালো। কারণ তারা তো দেখতেই পায় আমরা গান শুনি, গান গাই, কি না করি, গসিপ করি, আড্ডা দিই, বাট লিটারেলি তারা আমাদের কিচ্ছু বলে না। সো থ্যাঙ্কস টু স্যাররা যে আমাদের এতটা টলারেট করতে পারছেন আপনারা। যাই হোক, আমরা কাজ করছিলাম আর ফাঁকে ফাঁকে গানও শুনছিলাম। ভীষণ ভালো একটি সময় কাটছিল। আসলে কাজের খুব একটা প্রেশার ছিল না। আর আপনাদের তো বলেইছি আমার কলিগরা অনেক সাপোর্টিভ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, অ্যান্ড স্পেশালি আমাদের স্যাররা, যে আমাদের ফিলই হয় না যে আমরা এতটা সময় থাকি কাজ করি। আমাদের সময়টা জাস্ট পার হয়ে যায়। আমরা ভীষণ এনজয় করি আমাদের অফিস লাইফটা, ভীষণ ভালো লাগে অফিসে যেতে, কাজ করতে। কারণ কলিগদের সাথে দেখা হয়, গল্প হয়, আড্ডা হয়, আর মজার মজার
মোমেন্ট ক্রিয়েট হয় অ্যান্ড সুন্দর সুন্দর গান শোনা হয় ফারজানার তরফ থেকে। তো আমরা গানও শুনছিলাম, কাজও করছিলাম, ভীষণ ভালো লাগছিল। দেন আমি আমার ব্লগে সঞ্জিকে আনার ট্রাই করলাম, বাট ও আমার সাথে বাচ্চাদের মতো লুকোচুরি খেলছিল। তন্দ্রা আর ফারজানা অন্য জগতেই ছিল। দেন আমি ট্রাই করলাম ফারজানা তন্দ্রাকে আমার ব্লগে নেয়ার, বাট তন্দ্রা এগেইন মুখটা ঢেকে দিল। এই মেয়েটার যে কি হয় আমি বুঝলাম না। নাও ইটস ইভিনিং স্ন্যাক্স টাইম। আমরা সবাই ইভিনিং এ চা কফি একসাথে খাই, ভীষণ মজা করি আমরা যখন ব্রেকফাস্ট টাইম, লাঞ্চ টাইম আর ইভিনিং টাইমে খাওয়া দাওয়া করি, কারণ এই টাইমটাই শুধুমাত্র আমাদের টাইম থাকে। সো আমরা সবাই চা কফি প্রেফার করি। পার্সোনালি আমি কফি লাভার, বাট আমি অফিসের চাটা প্রেফার করি, কারণ আমাদের যিনি চা বানিয়ে দেন তার হাতের চাটা কিন্তু ভীষণ মজা। তো এটাই ছিল আমার ফ্রাইডে মিনি ব্লগ। আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আমার জন্য তো এই ব্লগটি ভীষণ স্পেশাল হয়ে গিয়েছে, তারই কিছু মোমেন্টের পিকচার আমি অ্যাড করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার ব্লগটি। নেক্সট ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।